পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে? এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন, কারণ এতিম ছেলে, মনে কষ্ট আছে, হয়তোবা সবার সামনে বলতে পারে না, ব্যাপারটা বুঝেন না? তিনি এইভাবে ট্রিট করতেন। এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল। কেউ গালি দেয়, কেউ বলে সাহের, কেউ বলে কাযযাব, কেউ বলে ফারিকুল জামা। মানুষ গালি গালাজ শুরু করলো, নিন্দা গীবত তহমত শুরু করলো, অর্থনৈতিক বয়কট শুরু করলো, সামাজিকভাবে বয়কট করা শুরু করলো। এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। কথা বুঝতে পারছেন? তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তালেব। মানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাংলাদেশে 16 কোটি মুসলমান, সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান,